শহর ইসরায়েলের হাইফা ও তেলাবিব সহ একাধিক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় দিশেহারা মানুষ প্রাণ বাঁচাতে বাংকারে আশ্রয় নিচ্ছে। পারস্য উপসাগরে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনেও হামলার দাবি করেছে তেহরান। পাল্টা জবাবে ইরানের তেল স্থাপনায় আঘাত হেনেছে ইসরায়েল। এই সংঘাত কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু? মধ্যপ্রাচ্যের সমীকরণ প্রতি মুহূর্তেই বদলে যাচ্ছে। খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরান এখন মরিয়া, যার প্রতীক হিসেবে মসজিদে জামকারানে উড়ানো হয়েছে লাল পতাকা। বাহরাইনে মার্কিন ঘাঁটি থেকে শুরু করে কাতার ও কুয়েতের একাধিক স্থাপনা এখন ইরানের নিশানায়। একদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্ব বদলের হুঁশিয়ারি দিচ্ছেন, অন্যদিকে মার্কিন গোয়েন্দারাই বলছেন বড় হামলা চালিয়েও ইরানের শাসন ব্যবস্থা উৎখাত করা সম্ভব হবে না। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় মানবিক বিপর্যয়ের মুখে মধ্যপ্রাচ্য। লেবাননে ইসরায়েলি অভিযানে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ট্রাম্পের আত্মসমর্পণের প্রস্তাবকে স্বপ্ন বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে ইরানকে আক্রমণ না করলে তেহরান কারও ওপর হামলা করবে না। আন্তর্জাতিক মহলে এখন একটাই প্রশ্ন, এই বিধ্বংসী যুদ্ধ থামবে কবে?